এই যে আমাদের হোটেল বিকি গেস্ট হাউস, একদম মন্দিরের পেছনে। এদিকে আবার ওয়েদার দেখছি বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছে। তো এখন আমরা এখান থেকে তো ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু আমাদের একটুখানি চেঞ্জ হয়েছে। আমরা একটা জায়গায় যাচ্ছি, তো তোমরা সেই জায়গাটা তো টাইটেলে দেখেই নিয়েছো। অ্যাকচুয়ালি আজকে বাড়িই চলে যেতাম, কিন্তু ওর খুব যাওয়ার ইচ্ছা করছিল, তো ঠিক করা হলো হঠাৎ করে যে চলো তাহলে বেরোনো যাক। এক মিনিট, গাড়িটা একটু উঠে যাই আগে। তো কালকে কারণ সারা রাত গাড়ি বাইরে পড়েছিল, গাড়ি তো চলো একটু বাইরে বেরোনো। কত জলযাত্রী যাচ্ছে বাবা, প্রচুর জলযাত্রী, কাল থেকে প্রচুর জলযাত্রী এসছে। তো আমরা তারাপীঠ ছেড়ে এই বাদিক ঢুকে গেলাম, যেটা আর কি যে রাস্তা দিয়ে গেলে বামদেবের বাড়িটা পড়ে, তো এই রাস্তা দিয়ে আমরা বেরোবো। তো আজকে যে জায়গাটা যাচ্ছি সেটার নাম তো তোমরা দেখেছোই, নাম হচ্ছে শিউলি বোনা। মানে আমার আগে প্ল্যান ছিল এটা আসার, মানে খুব ভালো লেগেছিলো জায়গাটা। তো যাই হোক, সেই প্ল্যানেই আবার সেই যাওয়া হচ্ছে, সেই যাওয়া হয়েই গেল। তো আমরা আজকে এখন টাইম হয়ে গেছে 11:30, মানে আমাদের যেতে যেতে তো 2-2.5 ঘন্টা দেখাচ্ছে। আরে দাঁড়িয়ে পড়ছে, কোন দিকে যাচ্ছে ভগবান জানে, ইন্ডিকেটরও দেয় না, তাহলে বুঝবো কি করে। তো চলো, বৃষ্টি মনে হচ্ছে আসবে, তার জন্য রেনকোট ফেনকোট সবই আছে, কোনো অসুবিধা নেই। একটু এই রাস্তাগুলো একটু টেনে বেরিয়ে যেতে হবে, হাই রোড পেয়ে গেলেই সুবিধা। দেন ওখানে গিয়ে তোমাদেরকে সব জায়গা ফায়গা সবই দেখাবো। ও প্রচুর জলযাত্রী এসছে, প্রচুর জলযাত্রী। চলো আগে এগিয়ে নিই। আর এই রাস্তা মোটামুটি সবাই জানে যারা তারাপীঠ এসছে, বামদেবের বাড়ি যে রাস্তায় সোজা গিয়ে বাদিক দিয়ে যেটা বেরোচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা যাব। এখান থেকে টোটাল কিলোমিটার হচ্ছে 110 কিলোমিটার। আমার শিউলিবোনা যে রিসর্ট মারা আছে, রিসর্টটাও দেখাবো গিয়ে, সব কিছুই দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে মিস করে যাবে অনেক কিছু। তো চলো সামনের দিকে এগোই এখন, মানে বৃষ্টি আসার আগে যাতে তাড়াতাড়ি আমরা যাতে আর কি রিসর্টে ঢুকে যেতে পারি, এটাই আমি চিন্তা করছি। দেখা যাক চিন্তাটা ঠিকঠাক হয় কিনা। এই সামনেই হচ্ছে বামদেবের বাড়ি। ওই যে সব দেখো লেখা আছে, কোনটা আমি বুঝে পাই না যে কোনটা আসল। শ্রী শ্রী বামাখ্যাপা বাবার এটা হচ্ছে মাটির আদি বাড়ি এইটার ভেতরে। এখানেও এইটাই আমি আগের বার গেছিলাম, এই বাড়িটা নিজের বাড়ি। তো যাই হোক, বোঝা খুব মুশকিল। তো এই রাস্তা দিয়ে বেরোচ্ছি, চলো। আমরা আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি, আসার সময় এসেছিলাম মেন রোড দিয়ে, ভিডিও দেখলে জানবে সবাই। তখন যাওয়ার সময় আমাকে এই রাস্তাটা দেখাচ্ছে, তো শর্টকাটের মধ্যে। তো চলো এই রাস্তা দিয়ে যাই। বাহ বেশ সুন্দর। বৃষ্টিটা হোস না বাবা, এরকম থাক তাও ঠিক আছে, বৃষ্টিটা হোস না সকাল সকাল। এটা কি যাচ্ছে, মাঝখান দিয়ে সাপ যাচ্ছে নাকি? না, এটা কোনো মাছ হবে, মাছ নাহলে সাপ, যেগুলোটা কিছু একটা হবে। যাই হোক, যাই থাকুক। তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, দুপুরের লাঞ্চ ওখানে ফোন করে আমরা বলে দিয়েছি। লাঞ্চে কি কি থাকবে সবই দেখাবো, দেখতে থাকো। হয়তো গ্রামের রাস্তা বেশ সুন্দর, দারুণ। চারিদিকে এরকম গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগে এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে।
চলো আগে কিছুটা আমি যাই, পরে আবার আসি। আরে বাবা, কত পদ্ম ফুল হয়েছে, কত পদ্ম ফুল হয়েছে, ভর্তি পদ্ম ফুল। ভিডিওটা বন্ধ করে দিলে তোমাদের দেখাতে পারতাম না, ভর্তি পদ্ম ফুল হয়ে আছে। এই হচ্ছে গ্রামের ব্যাপার, গ্রামে বেশ ভালো লাগে। গ্রামে এসে দুদিন কাটালেও যেন ভালো লাগে, আর ফ্রেশ অক্সিজেন নিয়ে একদম বাড়ি যাব। চলো সামনের দিকে এগোতে থাকি, তা তোমরাও দেখতে থাকো ভিডিও। বাহ, সকাল সকাল বেরিয়ে কি সুন্দর জঙ্গল, ও দারুণ। পিঁপড়ে ঢিপি হয়ে আছে চারিদিকে, ও ভাই ফাটাফাটি। অনেকদিন পরে আবার একটু সেই পুরুলিয়া ফিলিংস আসছে, এই জঙ্গল দেখলেই মনে হয় পুরুলিয়া চলে যাই, দারুণ। ও হেভি লাগছে, হেভি লাগছে। ও ফাটাফাটি। আর কতক্ষণ থাকে এই জঙ্গল দেখি। এই জঙ্গলের এই দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা দিয়ে বাইক চালাতে যেতে না দারুণ লাগে, দারুণ দারুণ অভিজ্ঞতা। দেখেছো পুলিশের গাড়িটা যাচ্ছিল মাঝখান দিয়ে, চলে এলো বাদিকে, আমার অবস্ট্রাকশন করে দিল। মানে কি কি গাড়ি চালায় ভগবান জানে। চলো সামনের দিকে এগোই। আমরা এখন আছি তিলপাড়া ব্যারেজ, জল যাচ্ছে দেখো ব্যারেজের নিচ থেকে, তাও পুরো খোলা নয়, আর এই পাশটা দেখো পুরো জলে ভর্তি। রে বাবা রে, তার মধ্যে রাস্তার অবস্থা খুব খারাপ, ভাঙা চোরা। দেখো জল যাচ্ছে, ও বাপরে জলের কি স্রোত। তিলপাড়া ব্যারেজ। চলো ভাই, আরো কত ব্যারেজ দেখতে হবে। অনেকক্ষণ পর হাইওয়েটা দেখে বেশ ভালো লাগছে। ও দুর্গাপুর হচ্ছিল 1840, এটাই তো দেখে নি ম্যাপে। ও বাবা, মন থেকে বাঁচলাম কিছুক্ষণ পর হাইওয়ে পেয়ে। ও হ্যাঁ ঠিকঠাক আছি, চল বাবা। শান্তি শান্তি। এখন এই ভাঙা চোরা বাম্পার এই রাস্তা করতে করতে এলাম। চলো হাইওয়ে পেরোই। আমরা শিউলিপোনা রিসর্টটা থেকে আর 14 কিলোমিটার দূরে আছি। আর ঢোকা থেকে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে চাষাবাদ হচ্ছে, চারিদিকে খেজুর গাছ, তারপরে হচ্ছে আরে পলাশ ফুল গাছ, মানে ভর্তি পুরো, দারুণ লাগে। দেখো চাষ চাষ করছে এরা সব, অসাধারণ অসাধারণ দারুণ। এতক্ষণ মানে বিরক্তি লাগছিল গাড়ি চালাতে, আর এখন মনটা ঠিকঠাক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখো পুরো চারিদিকে একদম সবুজের সবুজ, অসাধারণ, দারুণ দারুণ। ওখানে শুনেছি একটা ড্যাম্পও আছে, তো আমরা ড্যাম্পেও যাব, অবশ্যই যাব। আগে পৌঁছাই রিসর্টে, এখন রিসর্টে থাকছি না থাকছি পুরোটাই দেখতে পাবে। চলো, দারুণ লাগছে। চলো তাহলে একেবারে রিসর্টে পৌঁছাই, যদি ভালো কিছু দেখতে পাই তার আগে অবশ্যই দেখাবো। জায়গাটা কি লাগছে দেখো, চারিদিকে শুধু খেজুর গাছে ভর্তি, মানে শীতকাল এলে এখানে হেভি খেজুর রস পাওয়া যায়। আবার দূরে পাহাড়, ওই যে পাহাড় পুরো একদম আবছা হয়ে আছে, যেহেতু সূর্যের আলো সেরকম নেই। সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, জায়গাটা জাস্ট ফাটাফাটি, জাস্ট অনবদ্য লাগে, অনবদ্য। মানে কোনো নয়েজ নেই, মানে শান্ত, মানে একদম চুপচাপ জায়গা। মানে একটা পিন পড়লেও কেউ মানে আমরা আওয়াজ পাবো, মানে এরকম। ও অসাধারণ অসাধারণ, কি লাগছে দেখো চারিদিকে তাল গাছ, খেজুর গাছ। ও কি জায়গা, দারুণ দারুণ। এরম জায়গায় আসতে বারবার ইচ্ছে করে, বারবার। দেখো রাস্তা দেখো, ও ভাই কি লাগছে, অনবদ্য অনবদ্য।
ও সে গ্রামে ফিরে চলে এলাম ছোটবেলার মতো। দারুণ দারুণ, মানে দারুণ কথাটা বলতে বলতে তো আমি হাঁপিয়ে যাবো, এত মানে বারবার বলতে হচ্ছে। আর আমাদের রিসর্টটা একদম দারুণ জায়গায়, দেখাবো, দেখতে থাকো। চলো গিয়ে দেখবে রিসর্টটা আমাদের কোথায়। চলো এগো। দেখো এবার সবাই পাহাড় দেখতে পাচ্ছ, জায়গাটা দেখো, জাস্ট মানে ফিল করো। কোনো সাউন্ড নেই, কোনো সাউন্ড কিচ্ছু, একটা যেই যে তলা দিয়ে যে টানেলের জল যাচ্ছে, এই জলের সাউন্ডটা পাওয়া যাচ্ছে। মানে এত সাইলেন্স পুরো চারিদিক, শুধু জঙ্গল আর গাছ, আর সামনেই পাহাড়। ও অসাধারণ জায়গা, অসাধারণ, দারুণ। চলো আমাদের এবার রিসর্টে আগে যেতে হবে। আর বারবার দাঁড়িয়ে যাচ্ছি, মানে ভাবছিলাম ভিডিও করবো না, কিন্তু ক্যামেরা আমাকে অন করতেই হচ্ছে, এত সুন্দর সুন্দর ভিউ, দারুণ। আর সব দেখো গরু এখন সব বাড়ি যাচ্ছে, এই দেখো সবাই বাড়ি যাচ্ছে, টাইম হয়ে গেছে সবার ঘরে যাওয়ার। আমাদেরও টাইম হয়ে গেছে হোটেলে ঢোকার। চলো, দারুণ। চলো তাহলে সামনের দিকে এগোই। যথারীতি আমি এসে পৌঁছে গেছি রিসর্টে, তো তোমাদেরকেও দেখাবো বলেছিলাম রিসর্টটা। চলো রিসর্টটা আপাতত তোমাদেরকে গেট থেকে পুরো একদম ভেতরে রুম অবধি তোমাদের দেখাই, দেন তারপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কী থাকছে সেটাও দেখাবো, পাই টু পাই সব কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই হচ্ছে শিউলিবোনা উইকেন্ড স্টের গেট। তো এই গেট দিয়ে এন্ট্রি, আর এই পেছনেই হচ্ছে শুশুনিয়া পাহাড়, এই যে পেছনে। আর এই সব গাছ হচ্ছে পলাশ ফুল গাছ, সব চারিদিকে ভর্তি গাছ। আর ভেতরে তো টার্কি থেকে আরম্ভ করে মানে দেশি মুরগি আর এই যে ডগিগুলো সব রয়েছে, দারুণ। দেখো টার্কিগুলো এখানেই ঘুরছে। তাড়াতাড়ি করে ভিডিওটা বেশি বড় করতে চাইছি না আমি, এই আমার গাড়ি। আর এই যে দেখো এখানে টার্কি ঘুরছে, এই যে এটা কি মুরগি আমি জানি না, এই যে ভদ্রলোকের নাম কি কে জানে। এই যে টার্কি যাচ্ছে। চলো এবার রুমগুলো দেখাই, দারুণ দারুণ। আর প্রতিটা মানে রিসর্টের মানে প্রতিটা ওয়ালে এত সুন্দর করে পেন্টিং করা আছে না, মানে অসাধারণ। আর লাইটগুলো দেখো কি সুন্দর, দেখো রাত্রিবেলা যখন জ্বলবে মানে দারুণ লাগবে, দারুণ একটা ব্যাপার। ওদিকে আছে খরগোশ ফরগোশ সব কিছু আছে, দেখো সব কটা দেয়ালে কারুকার্যগুলো অসাধারণ অসাধারণ। আজকে কেউ নেই, আজকে আমরাই এসছি, আমরা দুজনেই এসছি, তো ঠিক আছে ভাই, ফাঁকায় ফাঁকায় থাকবো। এখান দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, এই ভিউটা সুন্দর আসছে। আর দেখো এইগুলো কি সুন্দর, একটা খেজুর গাছের যে মানে খেজুর গাছের যে মানে কাণ্ডটা হয়, তো তার মধ্যে একটা করে হাঁড়ি লাগানো। সেটা হাঁড়িগুলো অ্যাকচুয়ালি আমাদের লাগানো হয় যাদের বাড়িতে বদ্রি পাখি আছে তাদের বাসার, কিন্তু এটা ফ্যাশনের জন্য লাগানো। আর এই দেখো ওয়ালে কি সুন্দর পেন্টিংগুলো করা, দারুণ। আর ওই যে ও এসে বসে পড়েছে, শুয়ে পড়েছে, দারুণ দারুণ অ্যাম্বিয়েন্সটা। মানে দেখো এখান থেকে কি সুন্দর লাগছে, দেখো পাহাড়টা দেখো, আর মানে চারিদিকটা একদম চুপচাপ সাইলেন্ট পুরো একদম। চলো এবার রুমে। তো এই হচ্ছে রুম, একটা কিং সাইজের রুম, দুটো বেডরুম, দুটো বেড। আমাদের দুটো লাগবে না, একটা আমাদের হয়ে যাবে। আর ওয়ালে দেখো, এটা কি সবাই জানো এটা কোথায় পাওয়া যায়? জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এটা কোথায় পাওয়া যায়। আর আমাদের জন্য একটা ওয়েলকাম কিট রয়েছে, এখনও অবধি আমি খুলিনি। এই যে শিউলিবোনা উইকেন্ড স্টে, এর মধ্যে অনেক কিছু আছে, তেল থেকে চিরুনি থেকে পেস্ট পাউডার, অসাধারণ অসাধারণ। আর এটা কিসের মধ্যে রয়েছে দেখো, কুলোর মধ্যে। আর নিচে রয়েছে ইলেকট্রিক কেটেল, আর এখানে দেখো লাইট রয়েছে, মানে রাত্রিবেলা যদি কারেন্ট ফারেন্ট অফ হয়ে যায়। এখানে কুলার রয়েছে, এসি নেই, প্রথমেই বলা হচ্ছে। এসিটা অতটা লাগে না, কুলারে ঠান্ডা হয়ে যায়। এখানে একটা মিরর রয়েছে বড়, আর পেছনে দেখছো আমি। আর বাথরুমটা দেখাই, এই দেখো ওটা বড় একটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। গিজারও আছে, শীতকালে এলে কোনো রকম কোনো অসুবিধা নেই।
গিজারের ব্যবস্থা আছে। তো এই হচ্ছে রুম। আর উপরের লাইটগুলো দেখো, লাইটগুলো দারুণ দারুণ দেখতে, লাইটগুলো দেখো, অসাধারণ অসাধারণ। রুমের ডিটেলস তোমাদেরকে সব দিয়ে দিলাম। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, কারণ প্রচুর টাইম হয়ে গেছে, 4:10 সময় আমরা লাঞ্চ করব। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া দাওয়ায় কী থাকছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিও। আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে, খাওয়া দাওয়ায় অনেক কিছু রয়েছে। আজকে প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ দুদিন ধরে ভাত খাইনি। ও অলরেডি স্টার্ট করে দিয়েছে খাওয়া। আজকে অসুস্থ হয়ে পড়েছিল, মানে দুদিন ধরে ভাত খাইনি, খালি এই টুকিটাকি খাওয়া চলেছে। তো চলো আগে তোমাদেরকে দেখিনি কী কী আমাদেরকে দিয়েছে খাওয়া। একদম সরু চালের ভাত, সঙ্গে ঘি রয়েছে। এদিকে করলা না কাঁকরোল ভাজা, আচ্ছা বেগুন ভাজা লম্বা লম্বা করে বেশ সুন্দর। এদিকে ডাল, এদিকে হচ্ছে পটল আলু, মেবি চিংড়িও আছে কিনা জানি না, পটল আলুটাই হবে, এখানে চিংড়ি মাছ পাওয়াটা খুবই দুষ্কর। আর এখানে মাছের সাইজটা দেখো, মাছের পেটি, ওফ অসাধারণ। তো বেগুন ভাজা, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া স্টার্ট করে আমি আর পাচ্ছি না, আমি এবার স্টার্ট করি। তো খেতে খেতে আবার কিছু এলে তোমাদেরকে দেখাবো।